এটা হচ্ছে পুরুষ পোকা। পুরুষ পোকা সাধারণত ছিদ্র করে না, মূলত ছিদ্র করে স্ত্রী পোকা। আর এই যে ফেরোমন ফাঁদ, এটাতে কিন্তু স্ত্রী পোকা ডাকবে না, এটাতে ডেকে নিয়ে আসবে পুরুষ পোকাকে। কারণ এই যে ফেরোমন ফাঁদ দেয়া আছে, এটাতে স্ত্রী পোকার শরীরের ঘ্রাণ দেয়া আছে, যাতে পুরুষ পোকাকে আক্রমণ করে। আসলে আমরা পুরুষ পোকা কেন মারব? পুরুষ পোকাকে মারব এর জন্য যাতে তারা পরবর্তীতে স্ত্রী পোকার সাথে মেটিং করতে না পারে এবং পরবর্তী প্রজন্ম তৈরি করতে না পারে। তো এইখানে যে পোকাগুলো পড়েছে, এটা হচ্ছে পুরুষ মাছি পোকা। পুরুষ মাছি পোকা সাধারণত আল মারে না, এদের কাজ হচ্ছে বংশবিস্তার করা, প্রজননে সহযোগিতা করা। মূলত স্ত্রী পোকা এই সবজি জাতীয়, কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে, এগুলোতে ফুল, ডগা বা কচি ফল, এগুলোতে তাদের যে ওভিপোজিটর আছে, সেই ওভিপোজিটর দিয়ে ছিদ্র করে সেখানে ডিম পারে। সাধারণত ছিদ্রটা করে বা আল মারে, এটা হচ্ছে স্ত্রী পোকা, পুরুষ পোকা নয়। আর আমরা ফেরোমন ফাঁদ দেই পুরুষ পোকাকে আকর্ষণ করে মেরে ফেলার জন্য। যেমন এই যে আমরা যে পোকাটা ধরলাম, এটা কিন্তু একটা পুরুষ পোকা। তো এটা সাধারণত সবজি ফসলে যেটা হয়, বারবার কীটনাশক প্রয়োগ করা হয়, আপনি যখন কীটনাশক প্রয়োগ করবেন, তখন এই যে মাছি পোকাগুলো, পুরুষ পোকা হোক আর স্ত্রী পোকা হোক, এরা কিন্তু গন্ধ পাইলে আর আসবে না। গন্ধটা যখন চলে যায়, যখন ধরেন রোদ হয় অথবা বৃষ্টি হয়, এই সময় গন্ধটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার ওই কীটনাশকের যে অ্যাক্টিভিটি, এটা কমে যাবে, আবার কিন্তু এই পোকাগুলো চলে আসে। তো আসলে কেমিক্যাল দিয়ে এই সবজি ফসলের মাছি পোকা সাধারণত দূর করা যায় না। ওই যে কয়দিন গন্ধ থাকে কীটনাশকে, সে কয়দিন হয়তো দূর হয়। এজন্য আমাদের পরিবেশ বান্ধব প্রযুক্তি হচ্ছে ফেরোমন ফাঁদ, যেটাতে আমরা একটা কেমিক্যাল ব্যবহার করি ফাঁদ হিসেবে, সাধারণত স্ত্রী পোকা শরীরের গন্ধ, সেটা দিয়ে পুরুষ পোকাকে আকর্ষণ করে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা সাধারণত এই মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে পারি।